আমি তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেন। কাকুরতলা মিয়াজি বাড়ি সংলগ্ন বাইতুল নূর জামে মসজিদ প্রাঙ্গণ পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলে আজ 15 সেপ্টেম্বর রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। গত 2 দিন ধরে আকাশে যখন মেঘের ঘনঘটা, মাঝে মাঝে বৃষ্টির রিমঝিম বরিশন ধার, কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ছড়িয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুদুল্যমানতা উপেক্ষা করে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়া আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আলিশা বা আবুদের দরবারে অবনত মস্তকে শ্রদ্ধা চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুবের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, হৃদয়ের কাছের মানুষ, যিনি স্বপ্ন দেখেন ঘুমিয়ে ঘুমিয়ে নয়, যে স্বপ্ন তাকে ঘুমোতে দেয় না, এই মসজিদ কমপ্লেক্সকে কেন্দ্র করে যিনি তার জীবনের সবটুকু পরিশ্রম তার আলোকিত মুখ আলহাজ ইঞ্জিনিয়ার আকরামুল হক নিয়াজি সাহেব, ম্যানেজিং ডিরেক্টর নেসকো গ্রুপ ঢাকা এবং সভাপতি বাইতুল নূর জামে মসজিদ কাকুরতলা গরুরাপুর। আজকের মাহফিলের বিশেষ আলোচক হযরত মাওলানা শফিকুল আমিন পাটওয়ালি সাহেব, হযরত মাওলানা ফরিদউদ্দিন ফরাজি সাহেব, হযরত মাওলানা রুহুল আমিন মিরাজি সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার পূর্বে যিনি কথা বলেছেন, যার কথা একটা কথা বলে যেটা আগে ছিল আজকের মাহফিলের প্রধান অতিথি শুনবেন, সবাই শুনবেন। শোনার জন্য একটা শর্ত হলো চুপ করে যাওয়া, কথা বলার শোনা একসাথে হয় না। এই জন্য যারা এখানে আছেন সবাই চুপ মেরে গেলে শুনতে পারবেন, সব মাইক লাগবে না। এখানে যে লোকগুলো আছে আগে খালি মুখে বললো, মাইক ছাড়া বললো আপনারা শোনার কথা, সুতরাং শোনা যায় না শোনা যায় না বলতে হবে না। এগুলো হলো মাইকের ভাড়া কম দেওয়ার বুদ্ধি। তোর কি আর ভাড়া, তোর দেশে তো হলাই ধরেছে না তোর, এইটা বুদ্ধি আমরা কামো লাগবে না, এটাই বুঝি শোনা যায় না। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার হৃদয়ের কাছের মানুষ, গুছিয়ে গুছিয়ে উপমা দিয়ে সুন্দর করে যিনি কথা বলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক জনাব মোহাম্মদ মাইদুল হাসান হেলাল সাহেব। আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফয়সাল মিয়াজি সাহেব আসছেন, উনি আসতে পারেন না। প্রিয় পরিচালক মাওলানা মোহাম্মদ ফরিদউদ্দিন ফরাজি সাহেব, যিনি আমাকে এই মাহফিলে হাজির করার জন্য দৌড়ে দৌড়ে উনি আগে হাজির হয়ে গিয়েছিলেন। আজকের মাহফিলে উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার সামনাসামনি এভাবে এখন যেমন সামনাসামনি বসে বসে ওয়াজ শুনেছেন, দেখে একটু হাত তুলে দেখি, সামনাসামনি বসে। আচ্ছা, বুঝতে পেরেছি না। আর
ইউটিউবে ওয়াজ শুনছেন দেখে দেখি? আচ্ছা ঠিক আছে, আমি ছাড়া সবাই শুনছে না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি আমি। ওকে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার ওয়াজ শোনার জন্য 2-3টা নিয়ম আছে। যেমন এইভাবে যারা মোবাইল ধরে রেখেছেন, আমি আসছি অনেক কষ্ট করে বৃষ্টির দিনে, আপনি যদি মোবাইল ধরে রাখেন আমার ওয়াজ শুনতে পারবেন না। মোবাইল গুলো নামাবেন, বন্ধ করে দেন, পকেটে ঢুকান। 1 নম্বর শর্ত, কারণ মোবাইল এভাবে ধরে রাখবেন না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ শুনবেন, শুনতে শুনতে আপনি মরে যাবেন। ওয়াজ দেখবেন যে কয়টা বাকি বুঝছি, তো লাভ কি? এভাবে ধরে রাখার দরকার। তুমি বুঝো না এই কথা? এভাবে যদি আমি বারবার প্রতি কথা 2বার বলা লাগে তাহলে তো সমস্যা। 2 নাম্বার কথা হচ্ছে, ওই যে ভাই 2 নাম্বারে কথা হচ্ছে আওয়াজ করা যাবে। আমার ছোট্ট সোনামণিরা যারা, তোমরা যারা মাদ্রাসায় পড়ো, তো তোমরা এইভাবে বসলে, এইভাবে কথা বললে তো মানুষ ওয়াজ শুনতে গেলে কেউ আমরা কথা বলবো না ইনশাআল্লাহ। দিন পতন নিস্তব্ধতার মাঝে এগুলো হাঁটাহাঁটি করবার আইসারে এবার হাঁটতে করার মাঝে দিয়ে ওই যে তুমি কারো করে বসতেছ, চেয়ার আছে এখানে? ওকে ঠিক আছে, আমরা একটু পরিবেশ করে নেবো ইনশাআল্লাহ। যেহেতু আপনারা কষ্ট করে এসেছেন, বৃষ্টি স্নাতে রাতে কর্দমাক্ত জায়গায় কর্তৃপক্ষ বুদ্ধি করে আয়োজন করেছেন বলে একটু বসা গেছে। আপনারা দাঁড়িয়ে আছেন, আমি খুব লজ্জা পাচ্ছি নিজের কাছে নিজে, যে আমি তো বসে আছি আমার উপরে, আর আমার শ্রোতা যারা, আমাকে যারা ভালোবাসেন তারা দাঁড়িয়ে আছেন নিচে। এটা আমার জন্য খুব কষ্টের। কিন্তু আমি একটা কথা জানি, ইংরেজিতে একটা কথা আছে যে লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, তাহলে দাঁড়িয়ে থাকাটা আপনারা কষ্ট মনে নেবেন না, এই বিশ্বাস আমার আছে ইনশাআল্লাহ। সুতরাং আমি চেষ্টা করব দাঁড়ানো থেকে পড়ে যাওয়ার আগে যেন আমি ওয়াজ শেষ করতে পারি ইনশাআল্লাহ। আমি ওই রকম ভাবেই শুরু শেষ করবো। আপনাদের মতামত মাঝে মাঝে দেখো যে আপনারা কি কেউ পড়ে যাবেন, যদি দেখেন যে কেউ পড়ে যেতেছেন আমার ইশারা দিয়ে, তখন আমি লাইট ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কিন্তু সবচেয়ে বেশি আমাকে যেটা সহজ হবে আমার ওয়াজ করতে, কোনোভাবেই হাঁটা যাবে না, কথা বলা যাবে না। ওই যে ওনারা হাঁটতে আছে দায়িত্ব নিয়ে, এই কাজটা করা যাবে না। ভলান্টিয়ার দরকার, এখন আমি সবচেয়ে বলবো করো ভলান্টিয়ার। জি, আমরা দিন পতন নিস্তব্ধতার কথা শুনবো। আমি শুনেছি কাপড়তলা গ্রাম একটা আদর্শ গ্রাম, এখানকার মানুষগুলো আদর্শ মানুষ, তারা কথা শুনতে যাবে ইনশাআল্লাহ। আমরা কেউ কথা বলবো না তো ইনশাআল্লাহ? তাহলে আমরা আলোচনার দিকে শুরু করে যাই ইনশাআল্লাহ। কথা বলবো না মানে এই না যে পুরো মাহফিলটাতে চুপ করে থাকবেন, বিষয়টা আবার এরকম না। যেখানে যেটা বলা দরকার এটা আবার বলবো। বলেন সুবহানাল্লাহ। মোবাইলগুলো বন্ধ করে দেন সবার একটু, মোবাইলের আওয়াজ যেন আমার কানে না আসে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে আরো জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাবো কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ
যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীম কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, আধার রাতে একরকম, আলোর মাঝে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? একটু বেশি ঠিক না? কমন করছে, বোঝা গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহর নবী বলেন মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বরে যখন ওয়াদা করে খেলাফ করে, দুই নম্বরে আমানতের খেয়ানত করে, তিন নম্বরে গালিগালাজ করে কথায় কথায়। এইরকম অনেক জায়গায় মুনাফিক অনেক আলামত এসেছে। তাই আমরা এখানে পাইলাম ওয়াদা খেলাফ করা, আমানতের খেয়ানত করা। মানুষ ওই তিন নম্বরে দেখা যাবে যখন মানুষের সাথে কথা বলে অধিকাংশ সময় মানুষ গালিগালাজ করে। মুনাফিকের বিভিন্ন আলামতের ভিতরে এইরকম একটা অন্যতম আলামত। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সাথে মিলে গেছে কোনটা? যখন ওয়াদা করে, ওয়াদা খারাপ করে। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে হয়ে যায় আরেক রকম, ঠিক কিরকম? কিন্তু এটা হচ্ছে মুনাফিকের আলামত। ওয়াদা করলে খেলাফ করা, কথা বললে মিথ্যা বলা। কথা বললে কি বলে? আরেক জায়গায় আসছে গালিগালাজ করে, আবার আসছে মিথ্যা বলা। তাইলে কমন যে তিনটা মুনাফিকের আলামত আমি বলে দিই। আমার কাউকে মুনাফিক বলার দরকার নেই, আমি শুধু লক্ষণগুলো বলবো, আপনি মিলাই যাবেন যে দেখেছে যে আমার লোকে মিলেনি। দেখবেন যে গতকালকে একটা মিলে গেছে আপনার লোকে, কারণ গতকালকে আপনি বাজার থেকে খরচ করার সময় কইছিলেন আগামীকালকে টেহা দিতে আসি, কখনো দিচ্ছেন না। এইলে কি ওয়াদা ঠিক আছে না খেলা হচ্ছে? মুনাফিকের তিনটা আলামত, এগুলো কি আমার কথা না নবীজির কথা? এক নম্বরে আমানতের খেয়ানত করে। প্রতিটি মানুষের জীবন, প্রতিটি মানুষের কাছে আমানত, প্রতিটি মানুষের ইজ্জত, প্রতিটি মানুষের কাছে আমানত। আপনার ঘরে যে কর্মচারী, এই মানুষটা সকল কিছু আপনার কাছে আমানত। আপনার স্ত্রী স্বামীর কাছে আমানত, স্বামী স্ত্রীর কাছে আমানত, সন্তান মায়ের কাছে আমানত, মুসলমান মুসলমানের কাছে আমানত, ইমাম সাহেবের কাছে মুসল্লি আমানত, পীর সাহেবের কাছে তার মুরিদ আমানত। প্রত্যেকের উপরে দায়িত্ব আছে, কর্তব্য আছে। আল্লাহ নবী কয় কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই রাখাল, আর আমাদেরকে কিয়ামতের ময়দানে রাখালির ব্যাপারে জবাব দিতে হবে, ঠিক কিনা? গরু চড়ানো মানে রাখাল বুঝান নাই নবীজি দায়িত্বশীল বুঝিয়েছেন। রাখালের যেমন দায়িত্ব তার গরু ছাগল গুলো দেখে রাখা। মনে করেন আমাদের একরাম ভাই, উনি একটা রাখাল রাখলেন, 100 ছাগল তিনি কিনলেন। তিনি বললেন এই 100 ছাগল তুমি মাঠে ছেড়ে দেবা, ঘাস খাওয়াইয়া সন্ধ্যার সময় নিয়ে আসবা। এখন সন্ধ্যার সময় যদি 2টা ছাগল কম আনে, একরাম ভাই কি মেনে নেবে? মেনে নেবে? কথা বলবেন না আপনারা? এই যে কইছি যে কথা কইয়া এটার জন্য রাগ হয়েছে, মাহফিলের পরে ঘন্টাখানে কথা কইয়া দেবে, অসুবিধা নেই। কথা যেখানে বলা দরকার এখানে কইয়া, এমনি কথা কইয়া বিরক্ত করে দেবে, একেবারে চুপ করতে বলিনি। এখন একরাম ভাই একটা রাখাল রাখলো, 100 ছাগল দিই, সন্ধ্যার সময় সে 98টা লইয়া আইছে, এখানে 2টা থেকে 2টা কম।
হ্যাঁ বেড়া চিন্তা করে বেড়া এক ছাগলের দাম হলো 15,000, তোর বেতন কয়টি? হ্যাঁ, তো তুই যদি ডেইলি এমনি তারপর শুরু করো, এরকম মাসখানেক ডেইলি দুইটা গেলে মাসে যদি 60টা হয়, না হলে 2 মাস লাগবে আর কি। 2 মাসের আগে তো দেখবো বেড়ায় মশাল্লা গোয়াল করতে আছে, তে আছে, ছাগলটি নাই। ঠিক কিরকম? আপনি করতেন না, ঠিক কিনা? 1,500 বছর আগে নবীজি কি সুন্দর কথা বলেছে দেখছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা সবাই সবার জায়গা মতো রাখাল। প্রেসিডেন্ট তার দেশের রাখাল, প্রধানমন্ত্রী তার জনগণের রাখাল, এমপি সাহেব সংসদীয় আসনের রাখাল, উপজেলা চেয়ারম্যান ওই উপজেলার মানুষগুলোর রাখাল, ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের মানুষগুলোর রাখাল, ওয়ার্ড মেম্বার তার ওয়ার্ডের মানুষগুলো রাখাল, ইমাম এই প্রশ্ন করতে হবে, ইমামু মাসউলুন, এই ইমাম প্রশ্নের মুখোমুখি হবে। তার মুক্তাদির ব্যাপারে পীর সাহেবের কথা বলে নাই যে পীর সাহেব প্রশ্নের মুখোমুখি হবে। এই জন্য আমরা দেশের পীর সাহেব যেমনে ভালো খাইতে তাহলে যেহেতু প্রশ্ন করবে না, ঠিক কিরকম? যেমনি ইচ্ছা খাইতে থাকো। পীর সাহেব মানে হচ্ছে আমার আজব লাগে একটা সুস্থ মানুষ, হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, লেখাপড়া করছে, এই লোকটা বইয়া খায়, মগিন নেবে টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, এই টেহাতে বইয়া খায়, খারাস কারে কয়, ঠিক কিরকম? আর বাংলাদেশ হচ্ছে ফিসাপনি যে শৈলের নমুনা একটা রেখাকে 15-20 করে বানান যে বাঙালিরা কিন্তু না ভাই কাটলে একটা রেখাকে 15-20 করে বানানো যাইব। তারা বাইরে কাটলে ওদের 500 টাকা রুজ পাওয়া যায়, অটো চালাইলে ওদের 1,000 টাকা পাওয়া যায়, সিএনজি চালাইলে ওদের 1,500 টাকা পাওয়া, ঠিক কিরকম? এই বইয়া বইয়া খাওয়া ভগিন নিবেন টেহা দেয়, রিক্সাও লাইন টেহা দেয়, আর হাতে বইয়া বইয়া খায়। আর আমরা মানুষ এত দাম তার কি রইল আমি দেখছি। আরে বোকা তো আছি, এত বোকা হবে একটা মানুষ পয়সা পয়সা খাবে, আর একবার জিজ্ঞেস করেন না যে হলো বছরে বছরে দিকে প্রায় এটি সত্তর মধ্যে নিজে সইয়া পেলেও তো সারে। এই হলো আমাদের দেশে কারণ। প্রশ্নের জবাব দেওয়া, জবাবদিহিতার কোন সিস্টেম নাই, অনুভূতিটা মরে গেছে, মানুষের কাতানে নাই। এই জন্য দেখা যায় যেমনি পারো কিসের হালাল কিসের হারাম, কিসের জায়েজ কিসের না জায়েজ, মন মতো সেগুলি ইচ্ছে চলতে আছে, খাইতে আছে, কিন্তু জবাব দিতে হবে আইনজনের কাছে, তিনি কে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে কাপড় তলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ওই আল্লাহকে চলো সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর মতো নাই। আল্লাহ নিজেই পরিচয় দিয়েছেন। ওর হ্যাঁ রাসূল আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ। এই আল্লাহ হইল সেই আল্লাহ যিনি একক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। দুনিয়ার যত বড় ধনী মানুষ হোক, কারো কাছে না কারো কাছে তার ধরা আছে, ঠিক কিনা? একেবারে বাংলাদেশের সারা ধনী, পৃথিবীর সারা ধনী বিল গেটস, এই ভারত উপমহাদেশের সারা ধনী, এবং দুই একজন মুকেশ আম্বানি, আদানি, নানান ধরনের বাংলাদেশের ছিল জাহিরুল ইসলাম, এই যে ধনী ধনী মানুষগুলা, তারা কাপড় চোপড় গায়ে দেয় নাকি দেয় না? তারা কি কাপড় চোপড় যে গায়ে দেয়
দর্জির কাছে যাওন লাগে নাকি লাগে না? তো সেলাই করুন না দাদার কাছে যাওন দাদার কাছে তুমি কোটি কোটি টাকা তোমার সারা পৃথিবী তুমি ধরি তুমি তার নিজের স্বাদ নিজে বানাইয়ে রাও দিতে পারতাম না। তো আরেকজনের কাছে যাওয়ার কত বেড়াগিরি কোনো দিক কেন? তুমি দর্জির অত ধরা, তুমি সেলুনের অত ধরা, তুমি মুসির অত ধরা, তুমি ওই দর্জির হাতে ধরা, তুমি লেবারের হাতে ধরা, ড্রাইভারের হাতে তুমি ধরা, ঠিক কিনা? তুমি আল্লাহর খেলা না দেখো কেমনি একটা চেইন অফ কমান্ড আল্লাহ করে দিয়েছেন, একটা নিয়ন্ত্রণ করে দিয়েছেন। তুমি দাঁড়াগিরি দেখা যায় হলে তো নেই না দর্জিও যদি আমি কিন্তু আপনার লুঙ্গি টুঙ্গি ফাঁচা কেটে দিবার সেটাইতাম না, তাহলে তুমি কেমন তাহলে করে ওগুলো বুঝিয়ে দিয়েছে। হাতে যদি কয় সেলুনের লোকটাই যদি কয় আমি আপনার মুছ কাটবো না, দাড়ি কাটবো না, চুল কাটবো না, আপনি তো একটা নমুনা এমন ধরবেন ভদ্র সমাজে আপনি যেতেই পারবেন না। সুতরাং প্রতিটি মানুষ আমরা সমাজের নানান শ্রেণীর কাছে ধরা, কিন্তু আমার আল্লাহ তিনি নিজেই আল্লাহুস-সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি ধরা না। কারণ ওনার খাবারও লাগে না, ওনার স্ত্রীও লাগে না, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই এবং তিনি কাউকে জন্ম দেন নাই, ঠিক কিনা? আল্লাহ এটা এইভাবেই করেছেন, মানুষগুলো যেন বানিয়েছেন, মানুষগুলো যেন এই বিশৃঙ্খল না হয়ে যায়, মানুষগুলো যেন স্বেচ্ছাচারী না হয়ে যায়, মানুষগুলো যেন স্বৈরাচারী না হয়ে যায়। এই জন্য আল্লাহ কি বুদ্ধি করবো? আল্লাহ একজন আরেকজনের কাছে ধরা রক্ষা দিল। প্রধানমন্ত্রীকে বলে দিল তুমি ক্ষমতা পাইয়া যদি বুঝলে লাও আবার কয়েকদিন পরে নির্বাচন হইলে আবার ভোটের কাছে জনগণের কাছে আসা। সুতরাং তুমি যদি ভুলে যাও তাহলে কিন্তু তুমি খাইছো তোমার, ঠিক কিনা? এই জন্য স্বেচ্ছাচারী স্বৈরাচারী কখন হয়? যখন সে চিন্তা করে জনগণের ভোট লাগবে না, যেমনি ইচ্ছে এমনি 15 বছর আমি ক্ষমতা দখল করে রাখবো, তখনই মানুষটা স্বৈরাচারী হয়ে যায়। আর যদি চিন্তা করতো আমি যে গ্রহণ করতে আছি 5 বছর পরে না তার কাছে আবার যাওয়ানো লাগবো, এই চিন্তাটা যদি থাকতো তাহলে মন যা চায় তা করতে পারতো না, আমার যুবক গুলাকে লাশ বানাতে পারতো না, পারতো না, সম্ভব ছিল না। ওই যে ধরাত খাইছে, হ্যাঁ মনে করছে ধরাত নাই, আসলে তো ধরাত আছে। কারণ একজনের কাছে আপনি দুনিয়ার সমাজে মুড়িয়া মুদি হইয়া চললেন আর কি, কাপড় তোলার তারা চুল না কাটে আপনি কাপড়ের মাথায় যাতে চুল কেটেই হইল না হইলে বেড়াগিরি জায়গাটা বেহাইলে, কিন্তু একটা জায়গায় সবাই ধরা, এখানে আর বেটাগিরি নাই। ওই ক্ষমতার যিনি তিনি কে? আল্লাহর কাছে সবাই ধরা। এটা যদি মানুষ মনে রাখতো, শুধু এই একটা কথা, এই একটা কথা যদি মনে রাখতো, খোদার কথা একটা মানুষ উশৃঙ্খল হইতে পারতো না, ঠিক আছে? খোদার কসম, আল্লাহর কসম, একটা মানুষ উশৃঙ্খল হইতে পারতো না। যত বড় চিকিৎসা হোক, লাচ্ছা হোক, মন্ত্রী হোক, এমপি হোক, যদি চিন্তা করতো আমি যা করি একজন দেখবে, তিনি কে? আমি যা বলি একজন শুনে, তিনি কে? আমি যা চিন্তা করি একজন জানে, তিনি কে? এই চিন্তাটা যদি থাকতো, আমি যে ভিতরে কি চিন্তা করি এটা তো কেউ জানে না। আমি লগে বই, আমি এখানে বাইরে লগে বইয়া আমি ভিতরে কি চিন্তা করি, মুহে কি করতেছি, মুহেরটা উনি শুনতে আছে, কিন্তু আমার ভিতরের খবর তো জানে না। এই জন্য আমার মনের খবরও তিনি জানেন, তিনি কে? মনে মনেও যদি চিন্তা করেন তারে খায় না মতো হইলে ফ্রিডাম, তাহলে সাইডা সাইডা মনে মনে করতেছেন আমি তেমন উঠে ভালো করে জিজ্ঞেস আছে, কিন্তু ভিতরে ভিতরে কি চিন্তা করছেন কেউ জানে না, জানে গেল কথা কয়টা দেখি জানে কে? তাইলে এই আল্লাহ তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন আল্লাহ? তিনি আল্লাহুস-সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহ এমন আল্লাহ যার মতো নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার শুরু নাই, যার শেষ নাই, যার আদি নাই, যার অন্ত নাই, যার দিগন্ত নাই, যার ব্যস্তয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন?
জবান খুলে দিয়ে সবাই মিলে চলো ওই আল্লাহকে জানিয়ে দিলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা জোরে জোরে লা ইলাহা বড় জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাহবুব আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে তোমাকে আমাকে এমনি ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বেদাত কোন পথে তাওহীদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে বলো সুবহানাল্লাহ এই এক একজন নবীর এক একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন যেই জামানায় যে জিনিসটা চাহিদা বেশি আল্লাহ নবীদেরকে ওই জিনিসটা দিছেও বেশি বলো সুবহানাল্লাহ এটা একেবারে গভীর মনোযোগ দিতে ওটা নামতে সামনে ওটা দেখার দরকার নেই তাই আমার টাকা শুধু আমার দিকে তাকিয়ে থাকে খেয়াল করে শুনে ইচ্ছে করলে আগামীকালকে তো আবার আসতে পারবো না সুতরাং যা রেখে দিতে পারলেন যা মনে করে রাখলেন এটাই উপকার
আল্লাহ যেন সেই উপকারী কথাগুলো আমার মুখ দিয়ে বের করে দেয়। সবাই করা হবে, কোন দিকে তাকানোর দরকার, শুধু আমার দিকে গভীর মনোযোগের সাথে। সিনা বসিনা এলান লেনদেন হয় কেমনে? সেনা থেকে সিনা, নজরে নজরে আপনি আরেক দিকে তাকাই থাকেন। আমি যত গুরুত্বপূর্ণ কথা আপনি কিন্তু শুনবেন না, বুঝবেন না, আপনার কোনো কাছেও আসবে না। এই জন্য শেয়ারগুলো একটু ঘুরাই দিত, আমার দিকে তাকানোর ব্যবস্থা করে দেয়, পড়াচ্ছে করে সাবইছে না, অনেক সাবইছে। আমরা সবাই সভাপতিটা কিন্তু ঘুরে দেবো, একটা মেয়ে পরে প্রথম পরে গা বাক কত একটা মনে করছে নাকি করে দিতা। আমি যে মাহফিলও গেছি, তা আমার লোকে দিয়ে চেয়ারম্যান হয়ে গেছে, তো সামনের দিকে চাইয়া গেছে। তা আমি কই দিয়েছি ভাই ওয়াজ দয়া হবো, আপনি হ্যাঁ চাইয়া গেছেন, আপনি ঘুরেন। এবার 3 বার বেশি ঘুরে না, তারা তো দূরে দূরে ঘুরে গেছে না, এবারে 3 বার বেশি ঘুরে না, এবার সামনে ফেলে চাইয়া থাকে, আমার দিকে চায়। তা আমি শেষ করে দেখল ভাই আমি যদি ওয়াজ করতেছি হ্যাঁ চাইয়া শুনতে। এবার পরে আমার কথা এই আমি এই এলাকার চেয়ারম্যান, তো আমি চেয়ারম্যান কি হচ্ছে, আপনি কি এই এলাকায় ভোট আছে? সব ভোট আমার সামনে, আপনার কাছে তাহলে দুইজনের তো আসলে ভোটের দরকার নাই, দরকার আছে ভোটের তো আর সামনের সাইড পাওয়ার দরকার নাই। আমার দিকে চাই আমি কয় না রে, না ওই তো না ওয়াজ হইতো না, জুড়ে কয় না আমি, জুড়ে বলে না আমি। সংখ্যক এটাকে ফিক্স করে দিয়ে আপনি বসেন, আরেক করে ধরবেন না, তোমরা এরকম করবে না। মানুষ বিরক্ত হচ্ছে, খুলে দিলে ভালো হতো নাকি? তো তোমার কারণে তো শুরু রাখবো, চিন্তা করবো করো আমিন কম জোরে কম আরো জোরে। এই কথাটা বলতেছি না, এই মানুষগুলোকে রাস্তা দেখানোর জন্য যুগে যুগে লোকে দিচ্ছে, শুধু যে আমরা নদী তারা আরো লোকে দিচ্ছে। তো সেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ নবীদেরকে এটা দিয়েছেও বেশি। যেমন এই দাউদ নবীর জমানায় মানুষ সুরের পাগল আছিল, গান বাজনা খুব পছন্দ করত। আল্লাহ বেড়া তোর সুর লইয়া পাগল হইছ, এক নদী ফাটাইতেছে সুর খারে কয়টার ভাইবা আসমানের ফাঁকি বেড়াইয়া খাইবা লাগবো, সমুদ্রের মাছ শুদ্ধ আই সুবহানাল্লাহ। এই জায়গাটা যদি সুবহানাল্লাহ একটু ধরেছে, কারণ দূরে কখন আছে না, ও এবার সাক্ষী বাড়ি কিন্তু ব্যাপারে ওইটা কইছে না আমার তো বাক্তির তো লাভ নাই। আমি রে দাউদ নবীর আল্লাহ এমন সুর দিছে, আমরা কাপড়তলা মসজিদের ভিতরে বলে যদি দাউদ নবী জাবুর তেলাওয়াত করতো, বেরিয়ে বেড়াইতে দেখলো মসজিদের উপরে দুনিয়ার পাখি বইয়া গেছে। কারবার কি মসজিদের উপরে পাখি কিনে তারা দৌড়ে যাইয়া দেখলো জাবুর দাউদ নবী জাবুর তেলাওয়াত করে, আর পাখিগুলো শোনার জন্য অপেক্ষায় আছে। দাউদ নবী যখন সমুদ্রের কিনারের বেলা ভূমিতে বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, অবাক বিশ্বের মানুষেরা তাকিয়ে দেখতো ওই সমুদ্রের মাছগুলো নদীর কিনারে চলে আসতো, সমুদ্রের কিনারে এলা নদীর মাঝে ঘাটটা ফেলে সুন্দর করে তারা তেলাওয়াত শুনতো। এমন সুন্দর ছিল দাউদ নবীর সুর। মুসলমান যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, নবীদেরকে আল্লাহ দিছেও বেশি। এমন একজন নবী নাই যাদেরকে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, আলাদা ক্ষমতা দেয় নাই, ঠিক কিনা? সাধারণ মানুষ যা পারে না, নবীদেরকে আল্লাহ এরকম আলাদা আলাদা কিছু জিনিস দিছে। মনে করেন দাউদ নবীর জমানায় লোহার ব্যবহার ছিল বেশি, লোহা দিয়ে মাসে টুপি বানাইতো, লোহা দিয়ে মাসে জুতা বানাইতো, লোহা দিয়ে মাসে বাসন বানাইতো, লোহা দিয়ে মাসে চালা বানাইতো, লোহা দিয়া সামিজ বানাইতো। তখন তো প্রধান কুড়াল দাম এটি বানায় লোহা দিয়া, আর অন্য তার দিয়ে বাসন ফোলা বানায়, এই তো মানে সব শুধু লোহা লোহা ঘর বানাইতো লোহা দিয়ে। মানুষ কেউ শক্তিশালী আসছিল, লোহা লইয়া এই হই কইরা দৌড়িয়ে যেত গা, বিরাট বড় পাথর আলটি দিয়ে তুই বানাইতো, পাথর কাইটা কাইটা তারপরে আপনার বিভিন্ন রকমের এই শহর বানাই ফেলতো। এইরকম ক্ষমতা আল্লাহ দিয়েছে। তখন দাউদ নবী হাতারে যে লোহার ব্যবহার করে বেশি, দাউদ নবী যদি লোহা থেকে ঢোলাই যায় তো আইন বিপদ, তখন তো নদী বন্ধ না। আল্লাহ দাউদ নবীর এমন ক্ষমতা দিছে, দাউদ নবী যদি 1 কেজি বাটকারাটা আতর হইয়া এমনি বিসমিল্লাহ কইয়া বুক করতো, ভগবানে দেখতো আঙ্গুলের সিফা দিয়ে পানি ভরতে আছে, হাতটা খোলার পরে দেখতো ওই বাটকারাটা লোহার বাটকারা পানি হয়ে গেছে। আমি দূরে মন্ত্র ভালো না বাটকারা পানি যদি দিতেছে
আমরা কাপড় গ্রাম তো গতকাল কপুর দিচ্ছে আরে পানি পানি দিচ্ছে একটা নমুনা আর সুবহানাল্লাহ ও পানি হয়েছে কি তাছে লইয়া পড়তো সুবহানাল্লাহ তুইয়া বলেন মারহাবা। এখন দাউদ নবীকে যে আল্লাহ ক্ষমতা দিছে এটা তো কথা শুনে গেছে না। এখন গরিব মানুষ যারা টাকা করতো কি দাউদ নবীর কাছে লোয়া দিয়ে বাড়াইতো এক ফলা গিয়া সেটা পায় দাউদ নবী আমরা লোয়াটা হারাইছে এটা দিয়ে একটা দাও বানাই দিতেন। আমরা গরিব মানুষ আমাদের দহন করে তো টেহা লাগে তাহলে আপনার পয়সা বানিয়ে দিতেন আমরা তো যা মন রাস্তা তাই করতেন পারে বলো। এখন লোয়া যখন দিছে বিসমিল্লাহ করে টান দিছে সুটটা লোয়া বড় হয়ে গেছে গা আপনি দেখা করছে আস্তে করে বাইরে দাওয়ার ভাগ হয়ে গেছে আঙ্গুল দিয়ে পোষা দিছে দাওয়ার ভিতরে দাঁড় হয়ে গেছে নিচে দিয়ে চক্কা বানাই দিছে। এখন কইতেছে নে তোর আমারে কম আচার বানাইয়া আচার লাগাইয়া খুবাইতে থাকতো যেহেতু দাও হয়ে সুবহানাল্লাহ। এক এক নবীরে এক একটা স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছে। আদম সফিউল্লাহ আদমু আবুল বাশার আদম হইল মানুষের আব্বা। দুনিয়াতে যত মানুষ আসবে সব মানুষের আব্বা হইল আদম। নূহ আদমে সানি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিউল্লাহ মূসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ। দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীর দিল রাজত্ব, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা, ঈসা নবীর দিল আল্লাহর হুকুমে মরা মানুষ যাতা করার ক্ষমতা। এখন প্রশ্ন হইল আমরা নবী নবীরে বড় নবী সব জিনিস বাড়ি দিয়া বইয়া রয়েছে আমরা নবীরে কি দিছে জানার দরকার আছে নাকি না? আপনি সব নবীরে বড় বড় একটা জিনিস দিয়ে বইয়া রয়েছেন আমরা নবীরে কি দিয়েছেন আমরা ব্যবহার পাইয়া দুটা দুটা মানুষ পাইয়া আমরা ধরে তা করবেন আমরা মানি না ঠিক নেই। আমরা নবীরে কি দিছে এটা জানার দরকার আছে নাকি না? আল্লাহ এই যে দাউদ নবীর এত ক্ষমতা দিলেন দোয়া করে পানি করে লাই বেড়ায় মুসা নবী খাবলা দিয়ে মানুষ পেয়ে লাই খাবলা আর আমাকে বসেই আমার কাম পারি না লাগে কাম লাগে। এখন এই কারণটা কি কারণটা কি এই যে হবল হবলতান দিয়ে বুঝে বুঝে সুলাইমান নবীর রাজত্ব এমন রাজত্ব দিচ্ছেন ফিস হয়ে বেড়াইয়া কথা শুনে আর আমরা কথা মানুষের কথা শুনে না। কারণটা কি আমরা নবীরে কি দিচ্ছেন জানতে মন সাহাবীন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মায়ে মুজতাহিদিন আইম্মায়ে শরীয়ত আইম্মায়ে তরিকত সালফে সালিহিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সবাই মিলে একমত হয়ে গেছে। শুনো 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 ও কাপড় তোলার মানুষ তোমরা জানতে চেয়েছিলা আমার নবী আল্লাহ কি দিল। শুনো 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 1,24,000 বলো আর 2,24,000 বলো সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই সব যা আমার নবী একলাই। তারপরে সুবহানাল্লাহ শুরু করতেছে আর দুটো কোন সুবহানাল্লাহ। এই নবী তোমার আমার নবী এই নবী মূসা নবীর জালালি মেজাজ এই নবীর মাঝে আছে আবার ঈসা নবীর জামানি মেজাজ এই নবীর মাঝে আছে। তিনি শুধু এক সাইডটা গরম না আবার একবারে নরমও না। যেখানে গরম হওয়া দরকার গরম, যেখানে নরম হওয়া দরকার নরম। তবে আল্লাহ ওনার ব্যাপারে ফান্ডামেন্টাল একটা ডিসিশন দিয়েছেন। মৌলিক কিছু গুণাবলী আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলেছেন যিনি রহমান যিনি রহিম তার নামে চলে শুরু করি সবাই করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম فبما رحمة من الله فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم
ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ রাব্বুল শুনো 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 2024 সালে 15ই সেপ্টেম্বর তোমরা সবাই মন দিয়ে শোনো ফাতিমা রাহমাতিন মিনাল্লাহ ও নবী ও দুনিয়ার মানুষ শোনো আল্লাহর পক্ষ থেকে কাছে কথা বলেন কেন আপনারা না পরিবেশ করে আল্লাহ এই আওয়াজ ঘুরে তোর কাছে এসে বসে রাখবো কি ফাতিমা রাহমাতিন মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে সেই রহমত আল্লাহ নবীরে দিছে তাই কি রহমত পাইলে কালাম ওনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে আল্লাহ ওনার মনটা কি গরম না নরম ওই যে কইছিলাম যেখানে গরম গরম যেখানে নরম নরম কিন্তু মৌলিক ভাবে ক্ষেত্রগত ভাবে তিনি নরম তো আল্লাহ বলবেন না নরম মানি লেবেন বিষ না নরম মানি লেবেন বিষ না ঈসা নবীর জমানা এরকম আছে ঈসা নবীর যদি কেউ ঘুষি দিত ঈসা নবী কিন্তু ভাই ঘুষি যে দিচ্ছেন আঁটিবাটি ফসলে আপনি কোনো এত দুঃখ পাইছেননি মনটা সে আরেকটা দেন আমরা ভেবে যদি তুমি ঘুষি দিতা তুমি পিটিং করে পাইছে না ঠিক কিনা বা অন্তর সমর্থন করা যাবে নরম মানে এই না যে আপনার ঘুষাইব আপনি বানাইতে মতো লাগিয়ে উঠে থাকবে কত দারুণ মনে করছে ভালো লাগবে না সাপে গিয়া বুড়ি দিয়েছে ফির সাহেবের কাছে তো ফির সাহেব কথা জানে তবে তো বুড়ি করে বেঁচেছিও স্যার আমার কোনো উপায় কারণ তুই এই ডর দেখাস ঘুরা দেস রাস্তা ঘুরা থাকস তো তুই তো মানুষের ডর দেখাইয়া তখন মানুষে আমার কি বল কেমন ফির সাহেবের মুড়ি তারপরে সাপের মুড়ি করছে সাপে গিয়ে আপনাদের করতে হয় এই মুড়ি কি আমরা কি করা তখন তো আমার বেঞ্চু তুই তো তুই মুড়ি তোর মুড়ি বানাই লাভ নাই কহলুর আপনি আমার মুড়ি বানাইয়া সার একটা ফুফা করতাম না কোনো আওয়াজটাও আস নাই এমনি দেখবেন যে ফিরে থাক তাবু দিতাম না ফাড়া দিয়া লাগবো কিছু কইতাম না তো এত সারে দশা এর বিক্রি দিয়া তারে মুড়ি বানাইছে তে বলছে কি বেড়াইতে আগুন মাস অগ্রাহান মাস ধান নাইয়া যে জমিনও রাখিয়া করছে মনে করছে এই পূর্ণিমার সাত যখন উঠবো তখন ধান কি ফোদাবে মিলা তো তারা ধান দিয়ে আইয়া করছে ওই সাপ ওই মুড়ির সাথে গিয়া মারি নিতে উঠাইছে তারা কয় কপাল বালা এই কলা এটা কলার কি কয় কি কলার দাম যখন মনে হয় মশাল্লা আল্লাহ বিদায় দিছে সাথে সিটিয়ে উঠাইছে কলার ডগর মতো দেখা যায় পূর্ণিমার ভিতরে এইটারে দেখতেছে না তারা যারা গৃহস্থ দান টান পাইছে তারা করছে গীতা ওই এই কলার ডাবলা দিয়া এটারে ফোজা বান্ধা গাড়ে মতো বাইক দিয়েছে পরের দিন ফিসাবের তো বড় যখন সাপ পাইছে আমাদের মশলা দিয়ে যে ডিফা দিছি তাদের গাঢ় তো নাই এখন যখন ফিসাবের দরবারে গেছে তো মেকআপ করবে হুজুরে এই যে পেশাই আমি সে হেঁটে হুজুর বাবু বলে কি আছে এই তোমরা বেয়াদ সত্যি যে হেঁটে সম্মুখ খেলা গাড়ি দেখা করেছে আপনার লেগে আপনার লেগে তাদের ঘাটটা দেখা আমার হলে আমার দেখলে অনেক মানুষের গঞ্জি বেড়াইয়া আমরা তো বুঝিয়ে নিছে কোয়া দরকার কি আর এই জায়গায় বুঝে আমারে দিয়া ধান বান্ধে ধানের সোজা বান্ধে আমারে দিয়া গানের অনলাইনটা একটা করে সেটা ঢিফা দেয় আমারে দিয়া আমি বুঝি এত ভালো আসতাম যে আপনার কাছে মুড়ি দিয়ে আমার ঘাটটা গেছে আজকে বুঝলে কি হয়েছে পুরা ঘটনা করেছে সাপে এই কারবার হয়েছে বুঝলে আরে দেখো তবে তো আমি ফুফা করতে না করছি গান মশা দিয়ে লাগতেছে তুই কামড় দিলে না দিবি তুই ফু করতে করতে গেছো তো কামড়টা উঠে থেকে হারাই দিয়ে উঠিয়ে লাই তুই গাড়িটার মতো ভাইতে গেছি মনে করছি এটা নিয়ত করছে আর কিছু করতাম না এমনি তার মোসলাম দিয়ে লাগবে এটা তো আর বুঝছি না আমাদের কিন্তু কথা ওয়াদা হুজুরের লাগে সেটা মনে রাখতে হবে যে ইসলামটা একটা এমন ভাষাপূর্ণ ইসলাম ইসলামটা এত সুন্দর একটা ইসলাম মধ্যবর্তী ইসলাম আপনি কাউকে আঘাত করবেন না কেউ অন্যায় ভাবে আঘাত করলে তাকে ছেড়ে দেওয়া
ক্লিয়ার হিসাব ক্লিয়ার। আপনি কাউকে ইচ্ছে করে আঘাত করার দরকার নেই। আর আমি প্রত্যেক দিন আইতে যাইতে দুটো করে দাদা দিয়ে দেবো, আর আপনি করবো খুব ভালো হয়েছে, জায়গা মতো পড়ছে। এত সহজ ইসলাম, এত সহজ আসে নাই, এত সহজ ইসলাম আসে নাই। মৌলিক ভাবে, ফিতরাতগত ভাবে, জন্মগত ভাবে, তৈরিগত ভাবে নবীকে আল্লাহ এমন করে তৈরি করেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহ নবীর মনটাকে নরম করে বানাইছে। মনটা কেন নরম, এটা আমার ব্যাখ্যা দিছে আয়াতের শেষ অংশে। আপনার মনটা যদি আমি শক্ত বানাইতাম, আপনি দেখতেন যারা আপনার জন্য জীবন দিতে চায়, আপনার দুর্ব্যবহারের কারণে মানুষগুলো আপনার থেকে দূরে সরে যাইতো। এই জন্য আপনার মনটারে আমি নরম করে বানাইছি। আপনার বিরোধিতা করব, কিন্তু গোপনে আপনার কলজা একটা খাওয়াইব, ঠিক কিনা? আপনার বিরোধিতা করব, তারপর আপনার কলজা একটা খাওয়াইবেন না। বাংলাদেশে যে মানুষগুলো আজ মোলামা, যে মানুষগুলো আল্লাহর জমিন আল্লাহর দিন চায়, এই মানুষগুলার বিরোধিতা করছে, আবার দেখবেন তারা আবার দাওয়াত দিয়ে নিয়ে ওরা খাওয়াইছে, ঠিক না? ওই যে নবীর ইসলাম, নবীর ওয়ারিস, আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম যে নবীর ওয়ারিস, নবীর জন্য কাফেররা বিরোধিতা করছে, টিটকারি করছে, মস্করা করছে, নবীর চরিত্রে যেমন কোনো কালিমা যাপন করতে পারে নাই। আমরা বাংলাদেশেও দেখেছি হক্কানি পীর মাশায়েখ, আলেম ওলামা, ইসলামী আন্দোলনের যারা কর্মী, আর যারা মসজিদের ইমাম, আর যারা মুয়াজ্জিন, তাদের বিরোধিতা করেছে। কিন্তু এই মানুষগুলোর কাছে সমাজের মানুষগুলো আবার বিবেচিত প্রাণ হয়ে ধরা খেয়েছে, ঠিক কি? সবাই কোন আমি, এটাই বাস্তব, এটাই বাস্তব। আপনার মনটা যদি শক্ত করে ফেলতাম, আপনি দেখতেন একজন আপনি কার কাছে দিনের দাওয়াত দিলেন, তার কাছে পরে তারা আপনাকে রক্তাক্ত করছে, জিবরাইল গিয়ে সেটা করছে, এই যে রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে এটা নিয়ে একটা ডলা দিতাম। আল্লাহ পাঠাইছে আপনার জিগাইতাম, তারা টাইপের পারা যদি আপনার এই মাঠটা মারবো, আপনি অনুমতি দিলে টাইপের এই পাহাড়টা হেফা হলো, হেফারটা হেফা হলো, একটা দশা দিয়ে আল্লাহ এটা বেশি ফ্রার মতো নাই। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন। একটা কথা বললাম, ভাই আমি যদি মানুষগুলারে মেরে ফেলবো, দিনের দাওয়াত কার কাছে যাবো রে ভাই? যদি আমি তো মারার জন্য আসি নাই, আমি তো প্রতিশোধ নিতে আসি নাই। আল্লাহ নবী একদিন বসে আছেন কেনারে, কি নবী শোনো, কেমন নবী শোনো, আমরা সেই নবীর উম্মত। আবার কেনারে নবী বসে আছেন, আবু জাহেল ইসলামের চরম পরম দুশমন, সে বীর পুরুষও ছিল, সে যুদ্ধের ভিতরে ভালো যুদ্ধ করতে পারত। সে নবীজির আয়েশা যখন দেখলো নবীজি বসে আছে কাবার কেনারে, সে চতুর্দিকে তাকাইয়া দেখে কেউ নাই, কেউ নাই। ভর দুপুর, নিস্তব্ধ দুপুর, চতুর্দিকে কেউ নাই, নবী একা একা বসে আছেন। আবু জাহেল আসতে করে নবীর পিছন দিক দিয়ে গিয়া আবু জাহেলের গায়ের চাদরটা দিয়া নবীর গলার ভিতরে একটা পেঁচ দিছে, দুই হাতে ধরে ধরে টান মারছে। নবীর চোখগুলো মনে হয় বের হয়ে যাবে, নবীর চোখগুলো মনে হয় বের হয়ে যাবে, নবীর চেহারা বড় কালো হয়ে গেছে, কপালের ভিতরে ঘাম জমে গেছে। নবী ছটফট শুরু করে দিয়েছে, মনে হয় রুহুটা বের হয়ে যাবে। কোন মতে নবীজি বাঁচলেন, আবু জেহেল ছেড়ে গেল। একটা দাসী, বৃদ্ধ একটা মহিলা দূরে তাকাইয়া এই দৃশ্যটা দেখছে, বেরিটার মনে মায়া লাগছে। বেরিটা তো কোনো ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু নবী যে ভালো মানুষ এটা জানে, নবী যে আল আমিন এটা স্বীকার করে, নবী যে কোনোদিন কাউরে ধমক দেয় নাই, কারো গায়ে আঘাত করে নাই।
এই মহিলারা এটা জানে, নবীরে বড় পছন্দ করে, যদি ইসলাম মানে নাই, নবীর কোন আত্মীয় না, কাছের মহিলা, দূর থেকে কার দাসী দেখা বসে আবু জেহেল যে নবীর লোক এই কাম করছে, বেরিয়ে চিন্তায় রয়েছে একটা প্রতিশোধ দেওয়া দরকার। আবু জেহেল নবীরে পাইয়া, আপনার মোহাম্মদের পাইয়া এই কারবারটা করলো, তার মাফ নাই, দিচ্ছে না। আর যদি আব্দুল্লাহ থাকতো, তাইলে আব্দুল্লাহ আবু জেহেলের ছাত্র না, তার মাফ নাই। মানুষ 9 বছর বয়সে কাম করেছে, 6 বছর বয়সে আম্মাও হারিয়ে ফেলেছে। যেমন একটা কাম করো, এটা প্রতিশোধ আমি নেবই নেব। মহিলারা কাঁদতেছে, তাকে দেখে আবির হামজা ঘোড়ায় ছুটে জঙ্গলের দিক থেকে বাড়ির দিকে রওনা করেছে, পিঠের ভিতরে তীর ধনুক। মহিলা সামনে গিয়ে দাঁড়ালেন, আবির হামজা, তোমাদের রক্তের কোনো দাম নাই, তোমরা কেমন রক্ত, তোমাদের রক্তের উপরে আঘাত করে আর তুমি ঘুরে ঘুরে স্বীকার করো তোমার ভাতিজার রক্তে আজকে মক্কার জমি আজকে লাল হয়ে যায়, আর তুমি হরিণ মাইরা রক্ত বের করো। আবু জেহেল তার চাদর দিয়ে ফেস দিছে, তার চোখ গুলা বের হয়ে যাচ্ছিল, ছটফট শুরু করে দিয়েছে। এই কাজটা আবু জেহেল করছে। আবু জেহেল কোন, ওই যে ওই দিকে গেছে, রক্তের ভেতরে আগুন লেগে গেছে, লেগেছে, রক্তে আগুন লাগাই দিতে হবে, লাগাই দিলে দেখো কি আবার হতে গেছে, ঠিক কিনা? দেখবেন না বন্ধুরা বছর লাগে কি আল্লাহ কে আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ এমন ধরে ধরলো রামদুল্লাহ বাচ্চিও খালে যেতে পারবো না, ঠিক কিনা? কি ধরে এটা আল্লাহ একটা সিমন করতে পারি, সোবাহান আল্লাহ করে না, কি মেলা যে আইলো কত মানুষের খাবার তুমি কেড়ে নিয়েছ, কত মানুষের তুমি লাশ বানিয়েছ, কত মহিলারে তুমি বিধবা বানাইছ, গুম করেছ বাপ, সন্তানের দিন অপেক্ষা করে কখন বসবে, অপর আঙ্গুলে ধরা ধরে আমি ঈদগাহে যাবো, ওই বাচ্চাটা জানে না তার বাবা আছে নাকি নাই, ঠিক কিনা? আমার কি দোষ, দোষ দিচ্ছে না, দোষের তোমার যত গুণ, দোষের তলে এমন চাপা খাইছে গুণ আর দেওয়া হয়ে যায়, ঠিক কিরকম? লাশের উপরে আমার বাংলাদেশ পদ্মা সেতু চায় না, ঠিক কিরকম? রক্তের উপরে আমার বাংলাদেশ পেট্রোলের কোনো দরকার ছিল না, ঠিক কিনা বলো? আমরা প্রয়োজনে না খাইয়া থাকতাম, আমরা তো তাড়াতাড়ি জাহাজ গেল, এগুলো তুমি আমরা জাহাজ অনলাইন করতে আসো, মানুষ ওখানে দেখে আসো, এগুলো মসজিদ বানাও, মসজিদ গুলোতে মুসল্লি নাই, ঠিক কিরকম? আমার ইউনিভার্সিটির ছেলেরা বিচারে কেমন নামাজ পড়ে, নামাজ পড়লো বেড়ে তে খারাপ, খারাপ, এত খারাপের মৃত্যু দিয়েছে, ঠিক হয়েছে, কত বাড়ি প্রমাণ করছে, কত মানুষ আওয়াজ করবো সব আমিন কর, দূরে কর। আসলে দেখি এত দুঃখের ভিতরে ভুল নজরে পড়ে, কিন্তু মানুষের কিন্তু কম বেশি ভুল আছে, ভুল আছে, কিন্তু আপনার ভুল এই দুষ এত পরিমাণে বাইরে গেছে যে আপনার আর ঘুম দেখা যায় না, যে কথাটা মুখ থেকে বলে দিতে হয়। একটা রিক্সা চালায়, কি চালায়, কত টাকা দেওয়া হলো, কি চালায়, তারা কয় না যে বুঝলো আমার রিক্সা নেবে, ওপু চালায়, কয় না, আচ্ছা ওপু চালায়, কষ্ট কি আছে, সেটা যেমন দরকার সর্বোচ্চ 8 ঘন্টার ভিতরে একটা কথা আমি পেলারে শুনে পেলা আমি তাহলে কি চালা গেছে গেল একটা আরেকটা রিক্সা গেছে, রিক্সাতে থাক
কি চালায়? রিক্সা চালায়। তো রিক্সা চালায়, রিক্সা চালাই আইতেছাল কিনা নেই, তরকারি কিনা নেই, তার বিরুষ্টি টুরুষ্টি করার সময়ও হয় না, তার জমি জমা হবে। তো তার বউয়ে ওই লগের ঘরের তারা দান ঝাড়ে, তারপরে সিদ্ধ খেয়াল লাগে, কি সুন্দর লাগে, আল্লাহ সব রাহে। তো তার বউ একদিন খাইতে বইয়া তেল যখন রিক্সা চালাই বড় হয়েছে, তার বউ একদিন কয় যে আপনার কত কইলাম, মানুষের তো খেত না থাকলে কত মতো করতে পারে। তো এই বুদ্ধরা যদি খেত রেখা মানুষ সকলে তো অনেক খেত নেতা আছে, হ্যাঁ ফালবো না খেত বইলে আপনার দিত না, প্রথম দেখা দিবেন অসুবিধা কি? বুদ্ধরা খেত রেখা আপনি তোদের গিরিস্তি করান, আমারও মন রাখতাম, গান রাখতাম, খেয়াল যাইত, আল্লাহ সব রাখতাম, এটা আমারও মনে থাকে। আমার দিয়ে হতো না, আমি কোন সময় কত যাই, কোন সময় গীতা করা, আমি যে রিক্সা চালার বা খেত করা, আমার দিয়ে হতো না। বেটির জ্বালা শেষ পর্যন্ত বা খেয়াল লাগাইছে, লাগানোর পর লাগাইছে। আর যদি খেতে দাদা যাওয়ার সময় পায় না, সামনে যে বসে ঈদ দিনে রাইতে বাইরে খালি বাড়াবার হেগুল দিয়া খেত বেটির কাছে আইয়া বসে গো তোমরা কে লাগছে বৃষ্টি কথা খেতে খেতরা ধান গাছ আর ঘাসে একটা ফেসে চলছে, এই জিনিসটি নেমেছে করবে লিখিত করতে দিতে হবে। তো বেরিয়ে কাছা ফাইনাল খেলাইতে, তো যখন রাইতে খাইতে বসে তা আমি বিরুদ্ধে করতে কইছি দেখে যে আপনি আমার লোকের ভাই আপনি লাগাই আইয়া বসছেন হুদা ঘাস আর ঘাস দিলে, তো আমি রাতে করতাম আমার যে হইতো না, তোমার জানায় আমি লাগাইছি। তো এই যখন যে ঘাস উঠতে হয়েছে এই ধান টায়ার কয়টা বসে রাখা আরে লেবারেন না, সেটা আমি নিজে মেহনত করতাম পারি না, এই মেহনতে মুনি দিয়া কাম করাইয়া গিরুষ্টি করে কি লাভ করম দেবো, আমার দিয়ে হইতো না, তো না করছে না, এগুলি আইস দিয়া কর বুদ্ধি করে কি করে রাখছে, বুদ্ধি করে রাখছে। কি বুদ্ধি? উত্তর খাবার পরিবেশ আছে, এবার মুখ লাগে, কি লাগে? মুখ লাগে। আমার খ্যাত দেখানো যাইতো না, আপনি গিয়া কইবেন যে আপনারা বলে দিলে পিঠা বানাইছে, আপনি আমরা করে খাইবেন, আর আঙুলের সময় খেতে লাইনে দিয়ে ঘুরান আনবেন, আল্লাহ আল্লাহ করে যদি শাসার নজরটা খেতে পড়ে গাছের মিটাকে মুখ লাগিয়ে দিয়ে দেখো যে খান যেই কথা এই কাপ করে সকালে হাতে গিয়ে শাসা রাখলিও তার বলছে বাইকে তো সাই কহিতে কমলা দাওয়াতে কম দেবো চাষা দাওয়াত লাগে হচ্ছে আপনারা বউয়ে তেলের পিঠা বানাইছি, আপনাকে আবার নরম নরম নরমে গরমে তেলের পিঠাটা পছন্দ। তা আমার বউ হঠাৎ করে কইল করিম চাষারে কতদিন আমরা পিঠা মিঠা খাওয়াই না, এবারও আগে না আপনার নিতাম কত লোক সমস্যা চলে। তো চাষাইয়ের যাই তো যাই তুলে হয়তো রাস্তাতে খেত খেত দিতে খেতের লাইনে গেছে পরে করিম চাষারে চাষা এই খেতটা লাগাইছে, তুই কি বিরুষ্টিও করো না, ওই বউ আপনারা বউ তুই করলেও 5 ঘন্টা খেত লাগাইতা, বউয়ের মিলে সব খেত তেল লাগবো, ডাক্তার নিয়ে যাইবো, এলে কি আর করছিলাম দেখছেন নি ঘাস কেমন উঠছে, এবার কতক্ষণ সাজা গেছে খেত নমুনা খারাপ। আসলে তো ঘাস তো বেশি দেখা যায়, আমি তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেন, মুখ লাগানোর কথা আছে, গাছও লাগাই দিচ্ছে ধান গাছ, কর্তনের ভিতরে ধান গাছটি হইলে হইলে প্রায় গাছটি ভাইয়া উঠছে। আমি দুষ্টি ছিলাম না, আমার গুন্ডি মহিলা গেছে দুষ্টি ভাইয়া উঠছে, ঠিক রকম আপনার মুখ লাগছে দুষের উপরে, আপনার গুণের উপরে মুখ লাগছে না, ঠিক রকম আপনার মুখ এমন এমন ভাবে পড়ে বসে আপনার গুণ 70 বছর করিম চাষা মাওনার কথা আছে গুণের ঘাসের উপরে বাইরে বসে ধান গাছের উপরে, আপনার সব গুণ তোর বইয়া মাশাআল্লাহ দুষ্টি রে, ঠিক রকম। আয়ো নবীজি কি আদর করে আপনাদের বানাই দিয়ে গেছে, নবীজি কথা তো বাইরে দেখিতে আছে, কথা তো সাংঘাতিক বাইরে দেখিতে আছে। নবীজি রে আল্লাহ ডাকে আল্লাহ অন্যান্য নবীর উম্মতরা বান্ধব হয়ে গেছে, নানান ভাবে বলতে জানো ইয়া দেখছি তুই সমাজকে দিতে দিচ্ছে, আমার উন্মতের লেগে আমি একটা দোয়া করি, তুমি আমার উন্মতকে বোঝা দিলে দিও, শাস্তি দিলে আইনা সেটা জাহান্নামও দিও, দুই মানুষের সামনে আমার উন্মতকে বেইজ্জতি করো না, আল্লাহ একটা যা কবুল
সুবহানাল্লাহ বলেন না? এই দোয়া কবুল হইছে এর লাগি আমরা হিয়াল কুত্তা হইয়া মরছি না, তাহলে আমরা যে খাইচ্ছ আমরা শিয়াল কুকুর হয়ে বলার কথা, ঠিক কিনা? আমরা খাইচ্ছ তেমন খারাপ হয়েছে, এমন খারাপ খাইচ্ছ মানুষ মানুষের উপরে এইভাবে জুলুম করতে পারে, তাহলে জুলুমের একটা মাত্রা আছে। এত জুলুম আল্লাহ বরদাস্ত করে না, ঠিক কিনা? কষ্ট কি আছে? ছেড়ে দেওয়া দরকার। ওয়াজ কুফরে করতেছে দরিয়া বইলেন আমিন পাড়ালে মুসলমান আল্লাহ পাইলাম ফাদুমিন হাওলিক। আপনি দেখতেন দূরে সরে গেছে, আপনার মনটা নরম। আবু জাহেল